নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, তো সবাই জানে, এ তো সব জানে। কিন্তু আপনার গ্রামে দুটো মেয়ে, তার বাপ দুটো গরিব, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে পারে না, পাড়ার 10টা বদমাইশ ছেলের বাড়ির আশপাশে ঘুরঘুর করে, একদিন পাপ কাজে নেমে গেল, পুরো পাড়ার লজ্জা কিয়ামতের দিন আল্লাহ ধরবে। ওই দুটো গরিব মেয়েকে উদ্ধার করার নাম ইসলাম। শুনছেন তো নাকি? এ যুবক গুলো শুনছো তো? তোমরা তো আমাদের ভাই, তুমি আমি তো এক হয়ে লড়বো, তুমি আমি এই বেটিদেরকে বাঁচাবো। 100টা মেয়ে যদি পেটের জ্বালায় খারাপ রাস্তায় নামে, বাচ্চার ওষুধ কিনবে পয়সা নাই, স্বামী প্যারালাইসিসে পড়ে আছে, বা কেউ মেরে তাকে কোমর ভেঙে দিয়েছে, সমাজে ঘটে না ঘটে না? বাচ্চার দুধ কিনবে, ওষুধ কিনবে, বা স্বামীর চিকিৎসা করবে, পয়সা নাই, লাস্টে মেয়ে পাপ রাস্তায় নেমে যাচ্ছে। 100টার মধ্যে 60 থেকে 70টা এরকম কাজে যাচ্ছে মুসলমানদের মেয়ে, বাকি অন্য ধর্মেরও আছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? কিন্তু আমি সব কটা মায়ের জাত আমাদের, সে যে ধর্মেরই হোক, এই গরিব বেটিগুলো, এই গরিব মাগুলো আজকে এই নোংরা কাজে নেমে যাচ্ছে। এর জন্য কি আমরা দোষী নয়? জোরে বলেন, কেন দোষী? এই গরিবগুলোকে যাদের দেখার দায়িত্ব, তারা দেখে না, তারা এই গরিবদের সব চুরি করে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে মজা করে ঘুরে বেড়াচ্ছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আর তাদেরকে শক্তিশালী করার জন্য সব থেকে নম্বর 1 ভূমিকা যাদের 77 বছর ধরে আছে, তারা হলো মুসলিম ঘরের ছেলে। এই কথা ভুল হচ্ছে। বাঁশ কারা বেশি মাথায় মারে, দখল কারা করে, লোটে কারা? এই কথা বললেন না কেন? জবাব দিতে হবে না? তোমার দাদু আমার দাদু, তোমার নানা আমার নানা, তোমার বাপ আমার বাপ কি করেছে না করেছে জবাব দিতে হবে না? হ্যাঁ, তোমাদেরকে যদি করতে হয় করে থাকো, জবাব দিতে হবে না? হবে না? যদি ব্রেনে ঢুকি আল্লাহ বিশাল তো ভুল হয়ে গেছে, তাহলে নিঃশ্বাস চলছে না চলে না? কথা বলো, নিঃশ্বাস চলছে না চলে না? সময় আছে, তওবা করো। নিঃশ্বাস ফুরিয়ে গেলার সময় নেই, তওবা করো, তওবা করে অঙ্গীকারবদ্ধ হও, অঙ্গীকারবদ্ধ হও। কারো উপরে ডিপেন্ড নয়, নিজেরা নিজেদের মতো করে ভেবে নেব নিজের আগামী দিন। কাউকে যদি কিছু দিতে না পারি, কাউকে লুটবো না, কেউ লুটলে তাকে সাপোর্টও করব না। আমরা কারো চুরি করব না, কেউ চুরি করলে তাকে সাপোর্টও করব না। কেন? চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটা ঠিক তেমনই পাপ। কি গো, ভুল বললাম নাকি? আচ্ছা ধরুন আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি হয়েছে, আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি হয়েছে, কিন্তু বাড়িতে পুলিশ এসে দেখছে বিশাল দেয়াল দিয়ে ঘেরা, বড় গেট লাগানো। এই বাড়িতে কি করে ঢুকলো চোর? চোরকে ধরে ফেলেছে। এই বল কি করে ঢুকলি? মা আরে ছোটে বলছে, বাবু ওই পাশের বাড়ির লোককে বলেছিলাম তোর বাড়ি মই আছে না, তো ওই মইটা দিয়েছিল, তাই মই লাগিয়ে উঠে গিয়ে চুরি করেছি। পুলিশ পাশের বাড়িকে ধরে নিয়ে যাবে না যাবে না? জোরে বলে, নিয়ে গিয়ে কি গায়ে গুড় দিয়ে ছাঁটবে? স্যার আমি জানিনি, স্যার আমি জানিনি। জানিনি? তুই রাত 12টায় মই চেয়েছিল, কেন তুই জানিস নি? মানে আর হয়তো বেচারি সত্যি ভাগ পাইনি, যা মেরে চুরি করে সব পালিয়ে গেছে, কিচ্ছু দেয়নি। তারপরও মার হবে না হবে না? জেলে একসাথে থাকবে না আলাদা? জোরে বলে, কথা মাথায় ঢুকছে? আমি জানি 77 বছর আমরা ভাগ পাইনি, যাদেরকে মই দিয়ে তুলেছি তারাই হেড়ে খেয়েছে, কিন্তু মার আমাদের ভাগ যাবে মনে হচ্ছে? হ্যাঁ, হাতে অন্যায় করেছি না করিনি? তওবা করে। খবরদার, দুটো জিনিস, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস। নামাজ কাজা আল্লাহর কাছে, রোজা কাজা আল্লাহর হক, হজ কাজা আল্লাহর হক। কাঁদবেন, আল্লাহ বড় দয়ালু, মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি মেরে নেন, আল্লাহ মাফ করবে বলেছে? কেন? ওটা তো আমার হক নয়, ওটা বান্দার হক। তার কাছে চা, তার কাছে ক্ষমা চা, তার কাছে মাফ চা। কথা বুঝে আসছে?
তাই হকুন নাস কত মারাত্মক। আল্লাহ নবী বলেছে কেউ যদি হজে যায়, আমরা অনেকে হজে যাই না, হ্যাঁ, এমনও হাজি আছে 700 চুয়া মারকে বিল্লি হজ গায়ে, 700 চুয়া ইঁদুর খেয়েছে, খেয়ে এখন হজ করতে গেছে, এরকমও কিন্তু হাজি আছে। আবার দিল থেকে অনেকে আল্লাহ রসুলের জন্য যায়। তাদের সম্মান কত, তাদের সম্মান কত। মায়ের পেট থেকে বেরোলে যেমন সন্তানের কোনো গুনাহ থাকে না, আল্লাহর কাবা তওয়াফ করে এলে আল্লাহ তার পুরস্কার তাকে পুরো বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এর পরও বলছে একটা গুনাহ আমি মাফ করি না। কোনটা বলুন? হকুন নাস। কি হকুন নাস বোঝেন? হকুন নাস, আপনারা সবাই মিলে সাপোর্ট করে আমাকে হুজুর বানিয়ে এখানে বসিয়েছেন, আমি নেতা এসে বসে আছি না। আমি এখন আপনার গ্রামের কারো একটা জমি রাস্তার ধারে আছে, আমার দিকে নজর লেগে গেছে, জমিটা ভালো, আমি তাকে ডাকলাম, এই জমিটা হয়তো দেখা যাবে 2 লাখ টাকা করে কাটা কি শতক, আমি বললাম এক কাজ কর, তোকে আমি 10,000 টাকা করে শতক দিচ্ছি, 2 লাখের জিনিস 10,000, সে দেবে? এ তো গরিব মানুষ বলছে বাবু ওই একটাই জিনিস আছে, ছেলে বুলে দিলে কি হবে, আপনি ওটা লেলিলে হয়, আমরা দিবিনি? আচ্ছা ঠিক আছে, হ্যালো পুলিশকে ফোন করছি, কেন আমি ভিআইপি তো। হ্যালো, জি স্যার, জি স্যার, ওই অমক অমক ওকে গেঁজার কেসে 7 বছরের জন্য ভরে দাও। শুনছেন না শোনেন? এই সমাজে ঘটছে না ঘটে না? তোমরা করলে এটা না আমি করলাম? জোরে বলেন, এটা কে করলো? তোমরা করলে না আমি করলাম? জমিটা কে নিল? আমি তো। কিন্তু বলো আসামি আমি একা না তোমরাও? কথা বলছো না তো? কেন তোমরা আব্বাস সিদ্দিকীকে এখানে বসাবার আগে দেখা দরকার ছিল, হারাম কোন নই তো? এই কথা বুঝছেন না, বোঝেন না? একটু সাবধানে সাবধানে পা ফেলো। তোমাদের কারণে কোটি কোটি মায়ের চোখের পানি পড়ছে, তোমাদের কারণে হাজারো ঘর এতিম হয়ে যাচ্ছে, তোমাদের কারণে হাজারো সংসার ভেঙে যাচ্ছে, তোমাদের কারণে কত যুবক ছেলের মেয়েদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তোমাদের কারণে যে চাকরি পাবার সে না পেয়ে অন্যজন পাচ্ছে, এরকম কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হকুন নাস, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বাপেরা কবর শুনতে লাগে, বড় ভয়ঙ্কর জায়গায় কবর, তাই বলবো তওবা করে নাও। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। যদি কারো মনে হয় তাহলে ভাইজান বাবাজি তাহলে আমরা কি করব, আমি একটাই কথা বলবো, তোমার আমার লিডার হলো রাসূল, রাসূলুল্লাহকে ফলো করো। নবী আমার বিদায় নিবার সময় জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদের কাছে, আমি রাসূল তোদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি, এই 3টেকে মজবুত করে ধর। কি 3টে জিনিস? প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার আর আমার পরিবার, আমার খানদান, অর্থাৎ নবীর খানদানকে ধরো। নবীর খানদান তোমাকে সুন্নাতে রাসূল দেখাবে, আর সুন্নাতে রাসূলই হলো আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন। সুবহানাল্লাহ। তোমাকে আমাকে তো ওই পরীক্ষা লাইনে যে পরীক্ষা আজকে প্যালেস্টাইনবাসীকে লিখছে, কি পরীক্ষা বলে, এক বাপের 4টে ছেলে 4টি শহীদ হয়ে গেছে, বাপের মুখে হাসি কমেনি, হেসেই ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার তো 4টে ছেলেই শহীদ হয়ে গেছে, বলছে আমি যখন দুনিয়া এসেছিলাম আমার তো কিছুই ছিল না, 4টে তো আল্লাহ দিয়েছে, আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছে, তো আমার কষ্ট করার কি আছে? উপরন্তু খুশি হওয়া দরকার, আল্লাহর ঘর মসজিদের জন্য গেছে, লুটার জন্য যায়নি, দান করার জন্য গেছে। জোরে বলুন
বলুন সুবহানাল্লাহ। তাহলে কাল তুমি তো বাপ রুজি নিয়ে আসনি, তোমার ধরো না দুদিন চলছিল, একদিন আল্লাহ পরীক্ষা লিবার জন্য কোন জালিম তোমার তার মাধ্যম হয়েছে, রুকে দিয়েছে, পরীক্ষা হচ্ছে, ঘেবড়ে যাবার কিছু নেই। তো এই জমিনে পানি যদি হয় আজও আল্লাহর পাগলদের জন্য হয়, এই জমিন যদি আজও খেতে পাচ্ছে, ফসল পাচ্ছে, আল্লাহ ওয়ালাদের জন্য হচ্ছে। এ কবর আমাদের জন্য শুনতে বড় ছোট জায়গা, বড় কঠিন জায়গা, কিন্তু এটা প্রথম ঘাঁটি। এখানে যে আমরা ফেল করি তো প্রত্যেক জায়গায় ধরা পড়ে যেতে হবে। ইমাম বুখারী ইমাম মুসলিম বলে, কবরে যখন মানুষকে দেওয়া হবে একটা প্রশ্ন করা হবে, কিন্তু আমরা সবাই জানি তিনটে প্রশ্ন করা হবে, তাই তো নাকি? অবশ্যই তিনটে প্রশ্নটাও ঠিক, কেননা বাকি হাদিসের মধ্যে রয়েছে তিনটে প্রশ্ন হবে, এটাও ঠিক, কিন্তু একটু পার্থক্য রয়েছে, ওই বুঝাবার সময় আর নাই। প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রবকে? বান্দা উত্তর দেবে রব্বি আল্লাহ। এ যুবকেরা, যে বলবে আমার রব আল্লাহ, তাকে আর দ্বিতীয় কি প্রশ্ন করার দরকার আছে? আল্লাহর ফেরেশতারা বলবে আবার প্রশ্ন কেন? আল্লাহ বলবে না রে ফেরেশতা, প্রশ্ন কর, কেন আমাকে রব বলে অনেকেই মানে, কিন্তু ওর দিনটা কি জিজ্ঞাসা কর। মা দিনুকা, তোমার দিন কি? দ্বীনি ইসলাম। সঠিক উত্তর আল্লাহর কি প্রশ্ন করতে হবে? আমার আল্লাহ বলবে না, আবার প্রশ্ন কর, কেননা ইসলামের মধ্যে তো সবাই আমার নবীর নেতৃত্ব মেনেছে, সবাই নবীর নেতৃত্ব। এই জোরে বলেন।